नमस्कार आमार बुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। आमी आजके बानाबो पाबदा माछेर झाल। पाबदा माछटा आमी सर्षे पोस्त दिए रान्ना करब। आमी एखाने बेश कयेकटा पाबदा माछ निये नियेछि। एगुलोके आमी 1 घंटा आगे नुन माखिए रेखेछि और एखन एगुलोते हलुद माखिए नेब। कड़ाईते दिए दिएछि सर्षेर तेल। तेलटा भालो करे गरम करे नेब। पाबदा माछटा रान्ना करार जोन्नो जे उपकरणगुलो लागबे सेगुलो हलो सर्षे, पोस्त, नुन, काँचा लंका। प्रथमे आमी एखाने बड़ चामचेर 1 चामच पोस्त निये नियेछि और 1.5 चामच निये नियेछि कालो सर्षे, नुन निये नियेछि खानिकटा, काँचा लंका। एटा एकटु जल दिए मिक्सिते खूब भालोभाबे पेस्ट करे नेब। सर्षेर तेलटा भालोभाबे गरम हये गेछे। एबार आमी नुन हलुद माखानो माछगुलोके दिए देब। प्रथमे आमी कयेकटा माछ दिए दिएछि। प्रथमबारे एकटा माछ भेजे नेब, आबार परेर बारे बाकी माछगुलो भेजे नेब। माछटा देওয়ার परे किन्तु खुंटी दिए नाड़ाचाड़ा करबेन ना, ताहले माछटा भेंगे जाबे। 2-3 मिनिट परे आमी एटाके देखे नेब एटा उल्टानो जाच्छे नाकि। 2-3 मिनिट परे एटाके उल्टे देखे नेब এটা হয়েছে নাকি। দেখুন অপর পিঠটা হয়ে এসেছে, উল্টানো যাচ্ছে খুব সহজেই। অপর পিঠটাও আমি 2-3 মিনিট ভেজে নেব। মিক্সিতে আমি সবকিছু ভালো করে বেটে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। সরষে পোস্ত এটা বাটার সময় কিন্তু নুনটা দিতে ভুলবেন না, তাহলে কিন্তু ঝোলটা পুরো তেতো হয়ে যাবে। সরষে বাটার সময় অবশ্যই নুন কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, না হলে কিন্তু ঝোলটা তেতো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দুটো পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা তুলে ফেলবো। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা তৈরি করে নেব। সমস্ত মাছ ভাজার পরে ফ্রাইং প্যানে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত সরষেটাকে একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এবার আমি এতে দিয়ে দেব সরষে বাটি ধোয়া জলটা। আমি এখানে শুধু কালো সরষে ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা কালো সরষে মিশিয়ে নিতে পারেন হাফ হাফ করে। ঝোলটা ফুটে উঠলে পারে এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে ঝোলে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।